হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট। খাওয়া হবে জমজমাট চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই শুভ শ্যামা পূজার প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো ফুলকপির রোস্ট। সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা আপনি এই শ্যামা পুজোতে বানিয়ে নিতেই পারেন। কিভাবে বানালাম সেই রেসিপি তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক। লুচি পরোটার সাথে খুবই ভালো লাগে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। আশা করি তোমাদের সবার খেতে এটা খুবই ভালো লাগবে। আমি এই ফুলকপি রোস্ট বানানোর জন্য ফুলকপি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর ধুয়ে এটাকে এখন একটা পাত্রে রেখে দিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল হচ্ছে এখানে। আর এর মধ্যে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর জলটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই জলটাকে একটু গরম হতে সময় দেবো। জল গরম হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ আমি গরম জলে ভিজিয়ে রাখলাম। মিনিট 10 আমি এই ফুলকপিটা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর ততক্ষণ আমি একটা পেস্ট বানানোর জন্য এখানে চাল মগজ নিয়ে নিয়েছি 3 চামচ, এখানে 10-12টা কাজু নিয়ে নিয়েছি গোটা, নিয়েছি লবঙ্গ, গোলমরিচ, সাদা মরিচ, এলাচ, কিশমিশ আর একটা জায়ত্রী। এখানে একটা মিক্সির বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। দিয়ে দিলাম আদা 1/2 ইঞ্চি আর একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। ঘি দিলে একটা স্মেলটা ভালো আসবে। ঘি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো একটু ভেজে নেব, তবে লাল করে ভাজবো না। খুবই সামান্য করে ফুলকপিগুলো ভেজে নেব, জাস্ট একটা টেস্ট আসার জন্য, যেন ফুলকপির গায়ের রঙটা লালচে না হয়ে যায়। লালচে হলে তাহলে ফুলকপির রোস্টটা খুব একটা ভালো হবে না। এখন আমি একটু নুন দিয়ে দিলাম ফুলকপির ভিতর, নুনটা ঢুকে যাওয়ার জন্য। নুন দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো ফুলকপির কালারটা হালকা একটা চেঞ্জ আসছে। এই অবস্থায় ফুলকপিটাকে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। তারপর 2 মিনিট মতন এটাকে রান্না করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এটা নামিয়ে নিলাম। কড়াতে আবার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি, 2টো ফাটানো এলাচ, 3টে লবঙ্গ, 1 চামচ গোটা জিরে ফোড়নের জন্য। এবার এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হলেই একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখনই বুঝে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে এসছে। এখন আমার ফোড়নটা ভাজা হয়েছে, মিষ্টি গন্ধ আসতে শুরু করেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম যেটা ধনে জিরের যে পেস্ট বানিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করে নেব। ধনে জিরেটা আদাটা কষানো হচ্ছে, এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতন কাশ্মীরি মির্চি পাউডার, কালার হওয়ার জন্য। এটা কোনো ঝাল হবে না, শুধু কালার আসবে। দিয়ে দিলাম 1 চামচ মতন নুন, দিলাম চিনি। তোমরা নুন ঝাল মিষ্টিটা তোমাদের স্বাদ মতো বানিয়ে নিও, আমি আমার স্বাদ মতন এখানে করেছি। এবার কাশ্মীরি মির্চি পাউডারটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এখন বেশ মশলাটা থেকে তেল বেরোনো শুরু হয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ফ্যাটানো টক দই। ভালো করে ফেটিয়ে নিয়ে দিলাম। সবসময় টক দইটা রুম টেম্পারেচারে থাকা অবস্থায় দেবেন, কারণ ঠান্ডা টক দই যদি ফ্রিজ থেকে বার করে দেওয়া হয়
তাতে দইটা ফেটে যেতে পারে আর তরকারির স্বাদটাও পরিবর্তন হতে পারে। আবার নাড়াচাড়া করে টক দইটা দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি। এখন তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কাজু চালমগজের পেস্টটা। দেওয়ার পর ভালো করে সম্পূর্ণ মশলাটা একসাথে আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রেখেছি। মিডিয়াম রেখেই আমি সম্পূর্ণ মশলাটা কষাচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর এখন এর থেকে তেল রিলিজ হওয়াও শুরু হয়েছে। আমি এর মধ্যে ভেজে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি মশলার সাথে এটাকে রান্না করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি না বানিয়ে থাকো ঘরেতে, তো একবার হলেও বানিয়ে নিও। আর এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর খেতেও এটা দুর্দান্ত। আশা করি তোমাদের সকলার ভালো লাগবে, বাড়ির ছোট থেকে বড়। দেখো এখন কতটা তেল রিলিজ হয়ে এসছে। এই অবস্থায় আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন দুধ। এতে কোনো জল ইউজ করব না, দুধ দিয়ে করছি। তবে তোমরা যদি মনে করো যে একটু জল জুসটা করতে চাও একটু, তাহলে দুধের সাথে তোমরা আরও 1 কাপ জল এতে অ্যাড করতে পারো। তবে আমি এটা দুধ দিয়েই বানাচ্ছি। এবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে চাপা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। ফিরে আসলাম 5-6 মিনিট পর। দেখো এখন বেশ ফুটে উঠেছে। আমি এর মধ্যে উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। রেডি আমার আজকের ফুলকপির রোস্ট। দারুণ খেতে, একবার হলো লুচি পরোটার সাথে খেয়ে দেখো, জাস্ট ফাটাফাটি জমে যাবে খাওয়াটা। আর বাড়ির সবাই খুশি হয়ে যাবে, তোমার রান্নার প্রশংসার পঞ্চমুখ হবে। যদি না বানিয়ে থাকো শিগগির বানিয়ে নাও। এখন তো শীতের সময় আর ফুলকপিরও এখন খুবই বাজারে দেখতে পাওয়া যাচ্ছে, তাই একবার হলেও বানিয়ে নিতে পারো। কালী পুজো স্পেশাল ফুলকপির রোস্ট। যারা নতুন বন্ধু আছে চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।